ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, হে আমার বৎস, তোমার আমলটা, সেই আমলটা ভালো আমল হোক আর মন্দ আমল হোক, কাজটা ভালো হোক চাই মন্দ হোক, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো যেটা পরিমাণে সরিষা দানার মতো, এই সরিষা দানা পরিমাণ আমলটা ভালো হোক চাই মন্দ হোক, আর এই আমলটা তুমি যেখানেই করো না কেন, ফাতাকুন ফি সখরা, যদি করো তুমি পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি ওই সরিষা দানা পরিমাণ আমলটা করো, আমল যত ক্ষুদ্র হোক না কেন, যেখানেই করা হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো আমল করে, যদি সে ওই আমলটা এমন কোনো পাথরের মধ্যে করে, বলে কেমন পাথর? বলে যেই পাথরে ঢোকারও কোনো দরজা নাই, বাহির হওয়ারও কোনো দরজা নেই। এখন মনে করেন বড় একটা পাথর, এই পাথরের মধ্যে যদি ঢোকার দরজাই না থাকে, ওইখানে গিয়ে আমল করবে কেমনে? দরজাই নাই। নবীজি বোঝাতে চাচ্ছেন যে ওটাও যদি সম্ভব হয়, আর ওই পাথরের মধ্যে গিয়ে যদি কোনো আমল করা হয়, যত ক্ষুদ্র হোক না কেন, ওই আমলটা কিয়ামতের দিন হাজির করবেন কে? শুধু তাই না, একটা আমল করছে আল্লাহ তাআলা ওইটাকে তো হাজির করবে, সাথে সাথে আমল করনেওয়ালা কেও আল্লাহ তাআলা হাজির করবে। সুবহানাল্লাহ, হাজির তো করবে, আবার আমলের আলোকে তার বিচার আচারও হবে। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব, এমন বিচারালয়, ফালা তুযলামু নাফসুন শাইআ, এমন বিচারালয় যেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখি আমাদের দেশের বিচারালয় বলেন, আন্তর্জাতিক বিচারালয় বলেন, পৃথিবীর সব দেশের বিচারালয়ের মধ্যে পরিপূর্ণ ন্যায় বিচার পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই বিচারালয়ে কারো প্রতি সামান্য জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, ওই আমল সহকারে আমল করনেওয়ালা কেউ হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, আল্লাহ তাআলা বলেন হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? অনেক কথার সংক্ষিপ্ত জবাব আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাহলে বলেন দেখি, পৃথিবীর কোথাও সরিষা দানা পরিমাণ কোনো গুনার কাজ করে বেঁচে যাওয়ার বা ওই আমল ধ্বংস হয়ে গেছে আর ধরা পড়ব না, এই চিন্তা করার কোনো সুযোগ আছে? এই চিন্তাধারা আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের চারিত্রিক উন্নতি সাধিত হচ্ছে না। যদি হতো তাহলে আমরা পাপাচারে লিপ্ত হইতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো সব কিছুই দেখেন,
সাক্ষী হিসাবে আল্লাহ একাই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা তো সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আরো অনেকে আমাদের কর্মের ব্যাপারে খবর রাখে। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সম্মানিত লেখকদ্বয় এনারা কি করে? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো, শুধু জানে তা নয়, এরা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়, সাথে সাথে আমাদের কর্মগুলো লিখিত আকারে সংরক্ষণ করে থাকে। আবার আরো একজন ফেরেশতা আছে, বলে তার কাজ কি? বলে আমাদের কথাগুলাকে রেকর্ড করে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী। কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বিধানাবলী সংক্রান্ত আয়াত নাজিল করেছেন 500। বাকি যত আয়াত আছে আল্লাহ তাআলা সব আয়াতগুলোর মধ্যে ওয়াজ নসিহত উপদেশ উপমা ঘটনা, কখনো নবীদের ঘটনা, কখনো কোনো জালেমের ঘটনা, কখনো জান্নাত জাহান্নামের বর্ণনা, অতীতের অবাধ্য জাতির বর্ণনা, বাধ্য সম্প্রদায়ের বর্ণনা। আল্লাহ তাআলা এই বিষয়গুলোর ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। আবার অনেক সময় ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলাই নিজে বলেন আহসানাল কসস, সবচাইতে সুন্দর ঘটনা। আল্লাহ তাআলা এভাবে বান্দাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, উপদেশ দিয়েছেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার উম্মতদেরকে ওয়াজ করার উপদেশ দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন। নবীজি তার সাহাবায়ে কেরামকে যখনই সুযোগ পাইতেন তখনই ওয়াজ করতেন। যখন মসজিদে নামাজ শেষ সাহাবায়ে কেরাম আছে নবীজি ওয়াজ করতেন। সফরে চলতে এসেছেন সাথে সাহাবায়ে কেরাম, নবীজি ওয়াজ করতেন। আবার দেখা গেছে এমনও হইতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন, মাত্র একজন, নবীজি ওই একজনকেও অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ করতেন। যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে, এই হাদিসটা একজন সাহাবীর কাছে বর্ণনা করছেন, কিন্তু হাদিসটা এত গুরুত্বপূর্ণ হাদিস যে এই হাদিসের মধ্যে বান্দার হক এবং মানুষের হকের কথা চলে আসছে ছোট্ট একটা হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। গরম পানি হলে ভালো, পানিটা ঠান্ডা হয়ে গেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال لي رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। কি বলছে? বলে ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, হে আবু যর যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে সর্বহালতে ভয় করবা। স্বাভাবিক ভয় মানুষ মানুষকে দুই কারণে করে। কয় কারণে? দুই কারণে। কষ্ট হইতেছে না তো আপনাদের?
আমি হল অসুস্থ। বাস্তবতা কি, যদি না আসতাম আয়োজক বকা খাইতো, আমিও কিছু বকা খাইতাম। যখন 3টা বাজে তখনও আমার জ্বরে আমি বেহুশের মতো, গাড়ির মধ্যে এসে পুরো বেহুশের মতো শুয়ে আছে, খুব কষ্ট হইতেছে। এরপরেও শুধুমাত্র ওয়াদা রক্ষার্থে আসা। আবার মাইগলা ভাই, তুমি কিন্তু কষ্ট পাইও না, ঠিক আছে না? কষ্ট পাইও না, জিনিস সুন্দর আছে, সেটিং ফিটিং আর একটু শিখলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের ব্যবসায় বরকত দিক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাকে ভয় করার কথা বলছে। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকওয়ার কথা সব সময় বলতেন। নবীজির এমন কোনো খুতবা নাই, এমন কোনো ওয়াজ নাই যেই ওয়াজের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে তাকওয়ার কথা না বলতেন, এমন কোনো খুতবা ওয়াজ নবীজির নাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি স্পেশাল ভাবে বলতেছে, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা। ভয় মানুষকে মানুষ 2 কারণে করে। কয় কারণে? এক কারণ হলো লোকটা যদি সবচাইতে খারাপ হয়, মন্দ হয়, সন্ত্রাসী হয়, ডাকাতি হয়, তাকে মানুষ ভয় করে। 2 নাম্বার কারণ, খারাপির কারণে ভয় করে না, বরং সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে ভয় করে। মনে করেন একজন উচ্ছৃঙ্খল ছেলে এলাকার সবচাইতে বড় আলেমের সামনে উচ্ছৃঙ্খলতা করবে না, সিগারেট হাতে থাকলে সে ফালায়া দিবে। আর একজন বলে, ফালায়া দাও কেন? বলে, ওই তো বড় হুজুর আসতেছে। বড় হুজুর যদিও খারাপ মানুষ না, ভালো মানুষ, কিন্তু তার আজমত, তার সম্মান, তার মর্যাদার দিকে খেয়াল করে মানুষ তাকে ভয় করে। তাহলে প্রথম শ্রেণীর ভয় যেটা, এর মধ্যে থাকে মানুষের প্রতি খারাপ ধারণা, এর মধ্যে থাকে ঘৃণা। আর দ্বিতীয় শ্রেণীর ভয় যেটা, এর মধ্যে থাকে মহব্বত, আজমত, এর মধ্যে থাকে সম্মান। তাহলে আল্লাহ তাআলাকে বান্দা যে ভয় করবে, এই ভয়টা কোন কারণে করবে? বলে আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার শান, মান, মর্যাদা, এই দিকে খেয়াল করে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে। যেমন একজন বুজুর্গ বড় আলেমকে দেখা সে পাপ করতে ভয় পায়। কেন? বলে মোহাব্বত করার কারণে, তার আজমত, তার সম্মানের কারণে। অনুরূপভাবে আল্লাহ তাআলাকে ওই ধরনের ভয় করবে যে তার আজমতের দিকে খেয়াল রাখা, আল্লাহ তাআলা যেই বিষয়গুলো নিষেধ করেছেন সেগুলো থেকে সে বেঁচে থাকবে। এজন্য তাকওয়ার একটা অর্থ ভয়, আর একটা অর্থ বিরত থাকা, বেঁচে থাকা। 2টা অর্থকে যদি একসাথে সমন্বয় করা হয় তাহলে কি বলে? আল্লাহ তাআলার আজমত, শান, মান, কুদরত, আল্লাহ তাআলার দয়া, সব কিছুর দিকে খেয়াল রেখে তাকে মোহাব্বত করে ভালোবেসে তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যে রাখে বলে সেই ব্যক্তি হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এখন একজন মুরব্বী, তাকে দেখে আমরা পাপ করি না কেন? বলে উনি সম্মানিত মানুষ, পাপ করতে যদি দেখা ফেলে তাহলে তো সমস্যা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ঠিক আছে। উনি যদি পাপ করতে দেখে এটা লজ্জা লাগবে, এই জন্য সে দেখে ফেলবে, এই লজ্জায় আমরা ওনার সম্মানের দিকে খেয়াল করে দেখে ফেলবে, এই ভয়ে, এই লজ্জায় আমরা গুনাহ করি না। অথচ লজ্জা করার ক্ষেত্রে সবচাইতে বেশি লজ্জা করা দরকার কাকে? জোরে বলেন না, কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি লজ্জা করার দরকার। কারণ দুনিয়ার মানুষ আমাকে আপনাকে দেখবে, আত্মীয় স্বজন দেখবে, বন্ধু বান্ধব দেখবে, মা বাবা দেখবে, ভাই দেখবে, তাদের দেখার কিছু নির্দিষ্ট এরিয়া আছে। তারা সামনে দেখবে তো পেছনে দেখবে না, আলোতে দেখবে তো আধারে দেখবে না, কাছে দেখবে তো দূরে দেখবে না, সামনে দেখলে তো ডানেও দেখবে না, বামেও দেখবে না।
কিন্তু আল্লাহ তাআলা বলেন তো পৃথিবীর এমন কোনো জায়গা আছে নাকি যেই জায়গায় গিয়ে যদি আমরা পাপাচার অনাচারে লিপ্ত হই, ওই জায়গায় গিয়ে পাপ করলে গুনাহ করলে আল্লাহ তাআলা দেখবে না? এমন কোন জায়গা এই সৃষ্টি জগতের কোথাও কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় দেখেন, সব কিছুর খবর আল্লাহ তাআলা রাখেন। আল্লাহ তাআলা শুধুমাত্র আমাদের অঙ্গের বাহিরের বিষয়গুলো দেখেন এমনটা নয়, অন্তরের ভিতরে কি আছে আল্লাহ তাও দেখে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসার উৎপত্তি স্থল হলো অন্তর। পৃথিবীতে অনেক আধুনিক মেশিনারিজ আবিষ্কৃত হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান এত উন্নতি সাধন করেছে, কোনো ব্যক্তি যদি অসুস্থ হওয়ার আগে তার শারীরিক গুরুত্বপূর্ণ অর্গানগুলোর অবস্থা জানতে চায়। স্বাভাবিকভাবে মানুষ জটিল জটিল যেই সমস্ত রোগাক্রান্ত হয় এর মধ্যে বলে হার্টের সমস্যা, আর একটা কি বলে কিডনির সমস্যা, আর একটা কি বলে ব্রেনের সমস্যা। এখন উনি চিন্তা করলেন আমি তো এখনো অসুস্থ হই নাই, তবে এইগুলার অবস্থা কি একটু জানার দরকার। বলে ওনাকে মেশিনের মধ্যে ঢুকায় দেওয়া হবে, আর রিপোর্ট বের হয়ে আসবে যে আপনার কিডনি 75% ভালো আছে, ব্রেন 85% ভালো আছে, হার্ট 70% ভালো আছে। তার মানে প্রযুক্তিকে ব্যবহার করে একটা অর্গান পরিপূর্ণ অসুস্থ হওয়ার আগে তার খবরটা জেনে আবার সেটার চিকিৎসা ব্যবস্থাও করা যায়। চিকিৎসা বিজ্ঞান এর চাইতে আরও উন্নত এখন। কিন্তু বলেন তো, আমাকে আপনাকে যদি কোনো মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়, কোন মেশিন আছে যে যেখানে ভরে দিলে আমার আপনার অন্তরে কি ওয়াসওয়াসা দেয়, কে ওয়াসওয়াসা দেয়, এগুলো বের হয়ে আসবে? এরকম কোনো মেশিন এই দুনিয়ায় আছে? এই দুনিয়ায় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তোমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আপনি কেমনে জানেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা জানার কারণ হলো আমি তোমার শাহরগের চাইতেও অধিক নিকটে। সুবহানাল্লাহ, শাহরগের চাইতেও অধিক নিকটে। এর দ্বারা আল্লাহ তাআলা মূলত বোঝাতে চান যে আমি আমার যত কাছে তার চাইতে বেশি কাছে কে? জোরে বলেন না কে? আমরা আমাদের যত কাছে তার চাইতে বেশি কাছে কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা শুধুমাত্র বাহিরের বিষয়গুলা দেখেন না, অন্তরের বিষয়গুলাও দেখেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো আর অন্তরে কি লুকায় রাখো, অর্থাৎ অন্তরের কি খেয়ানত করো সেটাও আল্লাহ তাআলা জানে। মহাসমুদ্রের একেবারে তলদেশে কয়েকশো মিটার পর্যন্ত সূর্যের আলো সমুদ্রের তলদেশে যায়, এরপরে আর সূর্যের আলো সমুদ্রের তলদেশে পৌঁছাতে পারে না। সেখানে অন্ধকার, কত অন্ধকার! আমাবস্যার কালো রাত্রির চাইতেও বেশি অন্ধকার ওইসব জায়গায়। মহাসমুদ্রের এমনও কিছু স্থান আছে যে জায়গাগুলোর গভীরতা প্রায় 14-15 কিলোমিটারের কাছাকাছি। সমুদ্রের গভীরতা 14-15 কিলোমিটারের কাছাকাছি। এই সমুদ্রের একেবারে তলদেশে বালুকণার উপরে অনেক প্রাণী চলাচল করে। এত ক্ষুদ্র, এত ছোট, হয়তো চোখ দিয়ে দেখা যাবে না,
কিন্তু আল্লাহ তাআলা তো সামিউম বাসীর। আল্লাহ তাআলা ওই সমুদ্রের অতল গভীরে কালো অন্ধকারের মধ্যে ক্ষুদ্র একটা প্রাণী সমুদ্রের তলদেশে চলাচল করে, ওটাকে তো আল্লাহ তাআলা দেখেনি, সাথে সাথে ওইটা চলাচলের কারণে যে আওয়াজ হয় সেটাও আল্লাহ তাআলা শুনতে পায়। সুবহানাল্লাহ। এখন বলেন, আমরা যদি পাপ কাজ করতে চাই, কোনো জায়গা আছে যাওয়ার মতো? হযরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। হযরত লোকমানের সময়কাল হলো দাউদ আলাইহিস সালামের আগে। দাউদ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হযরত লোকমান ওই এলাকার মানুষের মধ্যে মাসলা মাসাইল বর্ণনা করতেন, ওয়াজ নসিহত করতেন। তা উনি ওনার সন্তানকে কিছু সুন্দর ওয়াজ করছে। ওয়াজগুলো আল্লাহ তাআলার কাছেও খুব পছন্দনীয় হয়েছে। ওয়াজগুলো আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের পরে কোনো নবীকে আল্লাহ তাআলা এই ওয়াজগুলো করেন নাই। দাউদ আলাইহিস সালামকেও করেন নাই, সুলাইমান আলাইহিস সালামকেও করেন নাই, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে ওইখানেও করেন নাই, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল ওখানেও করেন নাই। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য লোকমান আলাইহিস সালামের সন্তানকে করা নসিহতগুলোকে সংরক্ষণ করছেন এবং এই উম্মতের শিক্ষার জন্য, সন্তান গড়ার জন্য কোরআনুল কারীমে হযরত লোকমানের উপদেশগুলোকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা উপদেশ হযরত লোকমান তার সন্তানকে করতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, হে আমার বৎস, তোমার আমলটা, সেই আমলটা ভালো আমল হোক আর মন্দ আমল হোক, কাজটা ভালো হোক চাই মন্দ হোক, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো যেটা পরিমাণে সরিষা দানার মতো, এই সরিষা দানা পরিমাণ আমলটা ভালো হোক চাই মন্দ হোক, আর এই আমলটা তুমি যেখানেই করো না কেন, ফাতাকুন ফি সখরা, যদি করো তুমি পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি ওই সরিষা দানা পরিমাণ আমলটা করো, আমল যত ক্ষুদ্র হোক না কেন, যেখানেই করা হোক না কেন, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কোনো আমল করে, যদি সে ওই আমলটা এমন কোনো পাথরের মধ্যে করে, বলে কেমন পাথর? বলে যেই পাথরে ঢোকারও কোনো দরজা নাই, বাহির হওয়ারও কোনো দরজা নেই। এখন মনে করেন বড় একটা পাথর, এই পাথরের মধ্যে যদি ঢোকার দরজাই না থাকে, ওইখানে গিয়ে আমল করবে কেমনে? দরজাই নাই। নবীজি বোঝাতে চাচ্ছেন যে ওটাও যদি সম্ভব হয়, আর ওই পাথরের মধ্যে গিয়ে যদি কোনো আমল করা হয়, যত ক্ষুদ্র হোক না কেন, ওই আমলটা কিয়ামতের দিন হাজির করবেন কে? শুধু তাই না, একটা আমল করছে আল্লাহ তাআলা ওইটাকে তো হাজির করবে, সাথে সাথে আমল করনেওয়ালাকেও আল্লাহ তাআলা হাজির করবে। সুবহানাল্লাহ। হাজির তো করবে, আবার আমলের আলোকে তার বিচার আচারও হবে। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا
وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব, এমন বিচারালয় ফালা তুযলামু নাফসুন শাইআ, এমন বিচারালয় যেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। কিন্তু আমরা দেখি আমাদের দেশের বিচারালয় বলেন, আন্তর্জাতিক বিচারালয় বলেন, পৃথিবীর সব দেশের বিচারালয়ের মধ্যে পরিপূর্ণ ন্যায় বিচার পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই বিচারালয়ে কারো প্রতি সামান্য জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, ওই আমল সহকারে আমল করনেওয়ালা কেউ হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, আল্লাহ তাআলা বলেন হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? অনেক কথার সংক্ষিপ্ত জবাব আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট। তাহলে বলেন দেখি, পৃথিবীর কোথাও সরিষা দানা পরিমাণ কোনো গুনার কাজ করে বেঁচে যাওয়ার বা ওই আমল ধ্বংস হয়ে গেছে আর ধরা পড়ব না, এই চিন্তা করার কোনো সুযোগ আছে? এই চিন্তাধারা আমাদের মধ্যে নাই, যার কারণে আমাদের চারিত্রিক উন্নতি সাধিত হচ্ছে না। যদি হতো তাহলে আমরা পাপাচারে লিপ্ত হইতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তো সব কিছুই দেখেন, সাক্ষী হিসাবে আল্লাহ একাই যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ তাআলা তো সাক্ষী হিসাবে যথেষ্ট। এরপরেও আরো অনেকে আমাদের কর্মের ব্যাপারে খবর রাখে। যেমন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সম্মানিত লেখকদ্বয় এনারা কি করে? আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। শুধু জানে তা নয়, এরা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়, সাথে সাথে আমাদের কর্মগুলো লিখিত আকারে সংরক্ষণ করে থাকে। আবার আরো একজন ফেরেশতা আছে, বলে তার কাজ কি? বলে আমাদের কথাগুলোকে রেকর্ড করে। যায় না, নিঃশেষ হয়ে যায় না, কথাগুলো সব বাতাসে আছে। এবং গবেষকরা গবেষণা করতেছে যে এই কথাগুলো যেহেতু বাতাসে আছে, বাতাসের মধ্য থেকে অতীতের বড় বড় মনীষীদের যেই ভয়েস, টোন, কথা, এগুলোকে ফাইন্ড আউট করার, বের করার প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। হয়তো সফল হতেও পারে আল্লাহ চাইলে। একটা জিনিস দেখেন, আমাদের কথা বাতাসের মধ্যে চলাচল করে, এটা কেমনে বুঝতে পারি? সহজ বোঝা। আপনার আত্মীয় স্বজন আছে আমেরিকাতে, সৌদি আরবে, ইউরোপের কোনো কান্ট্রিতে। আমেরিকা 15,500 কিলোমিটার দূরে আপনার আত্মীয়। আপনি তার সাথে একটু কথা বলতে চান, তাকে একটু দেখতে চান, কি করেন? বলে দুইজনেই নেট কানেকশনে আছে। আপনি তাকে অডিও কল বা ভিডিও কল দিয়ে দিলেন। বলেন তো আপনার এই কণ্ঠ, আপনার এই চেহারা আমেরিকা পৌঁছাইতে কয়দিন লাগবে? 1 সেকেন্ড পৌঁছায় গেছে। বলেন তো আপনি যেই টোনে কথা বলেছেন ওই আওয়াজটাই কি ওইখানে গেছে না অন্য কারো গেছে? হুবহু ওই আওয়াজটাই গিয়েছে, তার নাই কিচ্ছু নাই, অনেক সময় লাগে নাই। নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে সেকেন্ডের ভিতরে 15,000 কিলোমিটার দূরে হুবহু আমার আপনার কথা, ছবি একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার এই বুদ্ধি, জ্ঞান মানুষকে যিনি দান করেছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? আচ্ছা, অনেকে আছে যারা নেটে অনেক কাজ করে। ইন্টারনেটের ভালো মন্দ দুই দিকই আছে। অনেকে এর মাধ্যমে বিশ্বকে জানে, অনেকের কাজই থাকে এটা কেন্দ্রিক। এখন কোনো মানুষের যদি কোনো তথ্যের প্রয়োজন হয়,
এই পৃথিবীর যেই ভাষার মানুষ সে হোক না কেন, মনে করেন আমাদের দেশে সাধারণত বাংলায় আমরা লিখি, কিন্তু পার্শ্ববর্তী দেশ তাদের দেশে অনেকগুলো ভাষা প্রচলিত আছে। এখন যত ভাষাভাষী মানুষ থাকুক না কেন, সে যদি চায় যে কোনো বিষয়ের তথ্য তাকে ইন্টারনেট থেকে নিতে হবে, গুগল থেকে নিতে হবে, তাহলে সে কি করে? গুগলের মধ্যে ঢুকে যেই জিনিসটা সে চায় ওই জিনিসটার একটা শব্দ লেখার জন্য সে প্রস্তুতি নেয়। শব্দটা পরিপূর্ণ লেখার আগে একটা দুইটা অক্ষর যখন লেখে, নেট কানেকশন বা নেট স্পিড যদি ভালো হয়, একের পর এক নিচে তাকে ডিরেকশন দেওয়া হয় যে তুমি কি এইটা চাও, এইটা চাও। আপনি ওইখান থেকে যেটা চাচ্ছেন ওটাতে ক্লিক করলেন, একটা তথ্য বা লেখা। বলেন তো গুগলে কি 1 কোটি তথ্য আছে? কথা বুঝেন নাই মনে হয়। হাজার কোটি 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 তথ্য আছে, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তথ্য আছে। আপনি আমি যখন একটা তথ্য বের করার জন্য ক্লিক করি, আধা ঘন্টাও লাগে না। নেট স্পিড ভালো হলে 1 মিনিটের মধ্যে বিশাল তথ্য আমার আপনার সামনে হাজির হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি জানতে চেয়েছেন মাছ নিয়ে, আপনি জানতে চেয়েছেন দোয়েল পাখি নিয়ে, যা জানতে চান তাই চলে আসবে। এই যে অগণিত তথ্য ভাণ্ডারের মধ্য থেকে আপনার চাহিদা মোতাবেক নির্দিষ্ট তথ্য আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা, মুহূর্তের ভিতরে চলে আসার ব্যবস্থা যেই ইঞ্জিনিয়াররা করেছেন, এই ইঞ্জিনিয়ারদের এই বুদ্ধি যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? সে আল্লাহ যদি বলে যে বাতাস তোমার গোটা আকাশে যত কথা ছড়িয়ে আছে তার মধ্য থেকে অমুকের কথাগুলো আমারে আলাদা করে দাও, এটা কি আল্লাহর জন্য শুধু সহজ না অতি সহজ? অতি অতি সহজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখেন সাথে সাথে কর্মগুলো সংরক্ষণের ব্যবস্থা করেছেন, কথাগুলোও সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আপনাদের কাছে খবর যদি আসে বিশ্বস্ত সূত্রে যে কাপাসিয়া থানা থেকে এই খবরটা পাওয়া গেল, তোমাকে কিন্তু গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। খবর যদি বিশ্বস্ত সূত্রে আসে কি করবে? বলে জীবনের গতিপথ পাল্টায় ফেলবে। ফোনে কোনো কথা উল্টাপাল্টা বলবে না, কোনো আড্ডার মধ্যে গিয়া বসবে না যে কোন সময় ধরা পড়ে যায় আর আমাকে কোন মুসিবতে ফালায় দেওয়া হয়, আমাকে যদি দেখে ফেলে তাহলে কোন বিপদে পড়ে যাই। চিন্তা করেন সামান্য গোয়েন্দা নজরদারিতে আমাদের কত ভয়, কত ভীতি, যার কারণে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা সব সময় দেখে, এই 3 ফেরেশতা আমার আপনার সাথে সব সময় থাকে, অথচ এদের দেখা, এদের লেখা আল্লাহর দেখাকে আমি আপনি ভয় পাই না। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়। এজন্য আমাকে আপনাকে যদি বাস্তবে ভালো মানুষে পরিণত হতে হয় তাহলে অবশ্যই আমাকে আপনাকে এই চিন্তা রাখতে হবে, আমার সব কিছু সর্বমুহূর্তে নজরদারিতে রাখার ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ। এই চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। এটা বিহীন একটা মানুষ পাপাচার অনাচার থেকে বেঁচে থাকতে পারে না। এটা বিহীন একটা মানুষ তার নিজের মধ্যে পরিবর্তন আনতে পারে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার তাকওয়ার কথা বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা শুরু করতেন বারবার তাকওয়ার কথা বলতেন। তার মানে ওই যে আজমত সমৃদ্ধ এই ভয় করে আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো, এটার নাম হলো তাকওয়া। আর যে তাকওয়া অর্জন করতে পারে তাহলে তার জন্য দুনিয়া আখিরাতের সফলতার দ্বার উন্মোচন করে দেন কে? একটা দুইটা বিষয় করে আমরা জানবো, বেশি বিষয় না। এখন প্রশ্ন হলো, নবীজিও তাকওয়া অর্জন করতে বলেন, আল্লাহ তাআলাও তাকওয়া অর্জন করতে বলেন, তাহলে তাকওয়া অর্জনের প্রসেসটা কি, পদ্ধতিটা কি? কোন পদ্ধতিতে আমরা তাকওয়া অর্জন করতে পারি? কোরআনুল কারীমের সুন্দর একটি বিষয় হলো যে আল্লাহ তাআলা কোরআনে যত আদেশ করেন সব আদেশগুলো বাস্তবায়ন করার পদ্ধতিও আল্লাহ তাআলা কোরআনে বলে দেন। সুবহানাল্লাহ। পদ্ধতিগুলো 2 ধরনের হয়। একটা হলো একেবারে সুস্পষ্টভাবে আল্লাহ বলে দেন যে এই আদেশটা এভাবে বাস্তবায়ন করবা।
আরেকটা নির্দেশ করেন, কিন্তু পদ্ধতিটা সুস্পষ্টভাবে বলেন না। পদ্ধতিটা সুস্পষ্টভাবে না বলে এর সূত্র জানায় দেন যে এই সূত্রের আলোকে সামনে চললে তাহলে এই আদেশ বাস্তবায়নের পথ তুমি পেয়ে যাবে। যেমন কোরআনুল কারীমের মধ্যে ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত যেটা, সেটার নাম কি বলেন তো? জোরে বলেন না কি? ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত নামাজ। নামাজের আদেশ কোরআনুল কারীমের মধ্যে আছে, কিন্তু কেউ কি কথা বলতে পারবেন যে কোরআনে নামাজের আদেশের সাথে সাথে ফজরের 2 রাকাত ফরজ বা সুন্নাত, জোহরের 4 রাকাত সুন্নাত ফরজ, এগুলো সব বিস্তারিতভাবে বর্ণনা করা আছে? আছে নাকি কোরআনে? কিছুই নাই। অল্প কিছু বিষয়ের দিক নির্দেশনা আছে। নামাজের ফজিলতের কথা আছে, নামাজ পড়ো, আল্লাহ বলেন আমি তোমার রিজিক দিয়া দিব, কত ফজিলতের কথা আছে। কিন্তু নামাজের পদ্ধতির কথা আল্লাহ তাআলা বলেন নাই স্পষ্টভাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার নির্দেশ। কেমনে পড়ব? নবীজি জানায় দেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তাহলে নামাজের আদেশ দিয়েছেন আল্লাহ, কিন্তু এই আদেশের প্র্যাকটিক্যাল প্রয়োগ শিখিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করেন আরেকটা উদাহরণ দিই, যেমন আল্লাহ তাআলা কোরআনে আদেশ দিয়েছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজের যতগুলো ফরজ আছে তার মধ্যে একটি ফরজ হলো রুকু করা। রুকু শব্দের শাব্দিক অর্থের দিকে যদি আপনি তাকাই, তাহলে অর্থটা আসবে ঝোঁকা। এখন ঝোঁকার মাত্রা কতটুকু হবে, কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে দাঁড়াতে হবে, কোরআনুল কারীমে বিস্তারিত আলোচনা নাই। এখন যদি কেউ নবীর হাদিসকে বাদ দিয়ে, নবীর সুন্নাহকে বাদ দিয়ে সে যদি নিজের মতো নামাজের মধ্যে রুকু করার কথা আসছে সোজা হয়ে দাঁড়ায় শুধু মাথাটারে ঝুঁকায়, বলেন তো তার রুকু হবে নাকি? রুকু হবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন রুকু করার, কিন্তু কতটুকু ঝুঁকতে হবে, কিভাবে থাকতে হবে, কতটুকু সময় থাকতে হবে, সেটা শেখার জন্য ডিরেকশন দিয়ে দিয়েছেন যে এটা আমার হাবিবের কাছ থেকে শিখে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকওয়া অর্জন করার নির্দেশ দেওয়ার সাথে সাথে অর্জন করার কিছু পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। বলে ভয় কি জিনিস আগেই কইছি, আল্লাহর আজমতকে খেয়াল রেখে তার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকো। এখন কেমনে বাঁচবো, কেমনে তাকওয়া অর্জন করব? আল্লাহ তাআলাই বলেন, বান্দা কুনু মা'আস সাদিকিন, তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাআলা এখানে আবেদিন বলেন নাই, আল্লাহ তাআলা সত্যবাদিতাকে উল্লেখ করেছেন। তার মানে কি? বুজুর্গানে দিন বলেন, একটা মানুষ প্রকৃতপক্ষে সাদেক তখনই হতে পারে যখন তার মধ্যে অন্যান্য সব ভালো গুণের খোঁজ পাওয়া যায়। সে যখন অন্যান্য সব ভালো গুণে গুণান্বিত, তখনই সে প্রকৃত সাদেক হতে পারে, এর আগ পর্যন্ত হতে পারে না। এজন্য দেখেন কাফেররা আমার আপনার নবীকে নবুয়তির বহু পূর্বে বিশেষ করে যে 2টি গুণে গুণান্বিত করেছেন, এর মধ্যে একটা হলো আস-সাদিক, সত্যবাদী, আরেকটা হলো আল আমিন, আমানতদার। তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককার বান্দাদের সঙ্গী হয়ে যাও, ভালো গুণে যারা গুণান্বিত তাদের সঙ্গী হয়ে যাও। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা,
তোমরা তাকওয়া অর্জন করো, মুত্তাকি হও। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কেমনে মুত্তাকি হব, আল্লাহ তাআলা বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি আগামীর দিকে নজর দাও, তুমি আগামীর জন্য কি প্রেরণ করেছ। এখানে আগামী বলতে আগামী দুই ধরনের হয়। একটা হলো অনিশ্চিত আগামী ভবিষ্যৎ, আর একটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ। আগামী মানেই তো ভবিষ্যৎ, সামনে যেটা সেটাই তো সামনের ফিউচার। যেমন মনে করেন একজন চাকরিজীবী চাকরি করে, মাস শেষে 20, 30, 40, 50 হাজার টাকা বেতন পায়, এবং সে চিন্তা করে যে আমি আমার বেতন থেকে প্রতি মাসে 5,000 টাকা করে সেভ করব। এখন এই সেভ কেন করে? বলে চাকরি যখন শেষ হবে তখন যেন বৈশা বৈশা খাইতে পারি, কষ্ট না করা লাগে। সরকারি চাকরি যারা করে যথাযথভাবে যদি দায়িত্ব পালন করে, চাকরি শেষ 62 বছর বয়স, লোকটা শারীরিকভাবে দুর্বল, 40 বছর 30 বছর সে তার মেধা শক্তি পরিশ্রম সব ব্যয় করছে সরকারের আদেশ মতো। এ লোকটা 62 বছর বয়সে গিয়া নতুন করে আবার কি কাজ ধরবে? এজন্য গভর্নমেন্ট কেমন যেন তারে বলে তুমি চিন্তা করো না, চাকরি যখন ছাড়বা 1 বস্তা টাকা দিয়া তোমারে বাড়ি পাঠাবো, তুমি বইয়া বইয়া খাইবা, তোমার টেনশন নাই। ও আলাদা করে আরো কিছু জমায় যেন বুড়াকালে আরো ভালোভাবে চলতে পারি। বলেন তো, এই যে বুড়াকালে বসে বসে খাবে এই চিন্তায় সরকারও জমায়, উনিও জমায়, এর কি নিশ্চয়তা আছে বুড়াকালে এই সম্পদ উনি ভোগ করতে পারবে? এটা কি ভবিষ্যৎ? অনিশ্চিত ভবিষ্যৎ। আর আমরা সবচাইতে চিন্তিত থাকি অনিশ্চিত ভবিষ্যতের ব্যাপারে, যেটার কোনো বিশ্বাস নাই। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যেই আগামী যেই ভবিষ্যতের দিকে খেয়াল করতে বলতেছেন সেটা হলো সুনিশ্চিত ভবিষ্যৎ, যে ওই জায়গায় ভালো থাকার জন্য তুমি কি পাঠাইছো, এই চিন্তা আমাদের করা দরকার। এজন্য বুজুর্গানে দিন একটা শব্দ বলেন মুহাসাবা, হিসাব করা, হিসাব। এই হিসাব টাকা পয়সার হিসাব না, এই হিসাব হলো নিজের সাথে নিজের একটা হিসাব। যেমন আপনাদের আশেপাশে অনেক বড় বড় বাজার আছে, বড় বাজারের বড় ব্যবসায়ী যিনি, একদিনে হঠাৎ করে বড় ব্যবসায়ী হন নাই। অনেক ব্যবসায়ী আছে 2, 3, 5 হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে। ব্যবসায়িক সততা সাথে সাথে ব্যবসার নিয়ম কানুন যথাযথভাবে পালন করে আল্লাহ তাআলার রহমতে ওই 3,000 টাকার মালিক এখন 3,000 কোটি টাকার মালিক। অনেকে আছে আশেপাশ থেকে সুদের লোনও নেন নাই, অনেকে আছে। এই যে বড় বাজারের বড় দোকানদার, তাদের একটা রুলস থাকে, দোকান বা বাজার বন্ধ হয় 10টায়, উনি শাটার নামায় দিছেন 9টার সময় বা 9:30টায়। এবার উনি দোকানে ভিতরে বসে কি করেন? আধা ঘন্টা সারাদিনের হিসাব ক্লোজ করেন। সাধারণত 3টা হিসাব করা হয়। একটা কি বলে, আজকে সারাদিনে বেচলাম কত, 2 নাম্বার বাকি গেল কত, আর একটা হিসাব করে মাল রাখলাম কয় টাকার। এই বিক্রয় এটার উপরে নির্ভর করে যে যেই ব্যবসা করে এবার একটা সামারি বের করে যে আজকে আমার 1 লাখ সেল, আমার লাভ হয়েছে 25% হিসাবে 25,000। 1 লাখে লাভ কত আছে? একটু কথা বলেন না, 25,000। এখন উনি বাকির খাতার দিকে তাকিয়ে দেখে আজকে আমার বাকি গেছে 25,000। বলেন তো আজকের লাভ কি তার কাছে আছে? জোরে বলেন আছে? আচ্ছা, তাহলে আজকের লাভ তার পকেটে নাই, আর এদেশের মানুষ বাকি নিয়ে যে কি করে এটা অনেক দোকানদার জানে। এখন উনি কি করবেন? বের হওয়ার সময় কর্মচারীদেরকে বলেন, এই শোনো, আজকে 1 লাখ টাকা সেল হয়েছে কিন্তু 25,000 টাকাই বাকি, তার মানে আমার লাভের টাকা পুরোটাই মানুষের পকেটে। এখন শোনো, কালকে থেকে আমার আব্বা আসলেও 1টা টাকা বাকি দিবে না, প্রয়োজনে বিক্রি 50,000 হবে নগদ, লাভ যা পকেটে থাকবে। কথা বুঝেন নাই? এখন সারা দিনের এক হিসাব করার পরে সে আগামী দিনের জন্য কি সিদ্ধান্তে উপনীত হয়েছে? যে আগামী দিন আমি আর বাকি দিব না, আমার সেল 25,000 কম হোক, এই 75,000-এ যেই লাভটা আসবে সেটা তো আমার পকেটে থাকবে, কিন্তু সেল বেশি হয়েছে, বাকি যাওয়ার কারণে লাভ তো আর আমার কাছে নেই, বরং আজকে আমি যা খরচ করছি মূলধন থেকে। আর টাকা হলো এমন, যতক্ষণ যার পকেটে বলে ততক্ষণ সেই মালিক।
একজন দোকানদার যদি যথাযথভাবে তার ব্যবসার হিসাব করে তাহলে সে আগামী দিনের ব্যবসা কেমন হবে এটাকে সামনে রেখে এক সময় সে সফল ব্যবসায়ীতে পরিণত হয়। জীবনের মুহাসাবাটা যদি এমন হয়ে যায়, রাতে যখন বিছানায় শুভ 10টা মিনিট সময় নেন, মাত্র 10 মিনিট। রাতের বেলা এমন একটা জিনিস, মানুষ যখন বিছানায় শুয়ে যায় ওই সময়টাতে সে তার ব্রেনকে যেই দিকে ডাইভার্ট করবে, ব্রেন ওই ধরনের কাজের দিকেই আগ্রহী হবে। আপনি যদি মোবাইলটা হাতে নিয়ে বিছানায় শুতে যান, শুরু করবেন কারি আব্দুল বাসেতের তিলাওয়াত দিয়া, আর যখন আপনার চোখে ঘুম ঘুম চলে আসবে দেখবেন সিনেমা চলতেছে। কারণ আস্তে আস্তে শয়তান ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে। কিন্তু আমি আপনি যদি রাতে শোয়ার সময় প্রথমেই চিন্তা করতাম, আহারে আমার কত বন্ধু কত আত্মীয় স্বজন রাতের বেলায় বিছানায় শুয়েছে আর সকালে ঘুম থেকে উঠে নাই, যদি আমারও আজকে রাতটা শেষ রাত হয়ে যায়, আগামী দিন যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, কি জবাব আল্লাহ তাআলার কাছে দিব? হায়রে কত মন্দ কাজ করি। এইবার একটু চোখ বন্ধ করে সারা দিনের সামারি টান দেন। আজকে সারা দিনে ভালো কাজ কত, সারা দিনে মন্দ কাজ কত। আমি বলতে পারি আমার সারা দিনের ভালো কাজ মন্দ কাজ আমি 5 মিনিটও লাগবে না বাহির করে ফেলতে পারবো। এবার একটু হিসাব নিকাশ করেন, আজকে সারা দিনের ভালো কাজ বেশি নাকি মন্দ কাজ বেশি? যদি ভালো কাজ বেশি হয় তো আলহামদুলিল্লাহ, আর মন্দ কাজ যদি বেশি হয় ওই সময় একটা চিন্তা আমার আপনার ব্রেনের মধ্যে আসবে, না আল্লাহর কাছে ক্ষমা চাই, আগামী দিন থেকে আর মন্দ কাজ করব না। এই যে দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে, আপনি তো আস্তাগফিরুল্লাহ মুখ দিয়া পড়েন নাই, কিন্তু অন্তর দিয়ে ক্ষমা চাইছেন কার কাছে? আরে ওই রাত্র যদি আপনার আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আশা করা যায় কিয়ামতের দিন আমার আপনার আমলনামাটা গোনা শূন্য থাকবে। এজন্য মুহাসাবা দরকার, জীবনের হিসাব করা দরকার, ঠিক কিনা বলেন? একটা প্রসিদ্ধ ঘটনা বুজুর্গানে দিন বলেন, হাদিসের মধ্যেও বারবার আসছে, হাদিসের মধ্যে বারবার আসছে, এক জালেম তার নাম হলো কিফিল। ভাই আসছে নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কি আওয়াজ দিলেন? নারায়ে তাকবীর। এখন শুনেন, 1000 ওয়ার্ডের বাতি এই জায়গায় যদি জ্বালান, ক্রিকেট খেলা যাবে না? 10টা লাগাইলে যাবে তো? কিন্তু যদি সূর্যের আলো মাথার উপরে চলে আসে, 1000 না, আপনি যদি 1000 ওয়াটের 500 লাইটও লাগান, সূর্যের আলোর সামনে কিছু আছে? আবার দেখেন, সেই জন্য আমাদের আজকের মাহফিলের মধ্যমণি নক্ষত্র যিনি, আমাদের সকলের হৃদয়ের মানুষ, বড় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হজরত স্টেজে চলে আসছে। যেহেতু হাদিসটা বলছিলাম, এই 2 কথাগুলা বইলা আমি আলোচনা শেষ করে দিব। আপনারা এর মধ্যে পরিবেশটা সুন্দর করে বসবেন, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসবেন, দ্রুততার সাথে চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন সবাই, সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। তাহলে প্রথম কথা হলো যে আমরা সর্বহালতে ভয় করব কাকে? তাকওয়া অর্জনের পদ্ধতি কি? কোরআন থেকে 2টা পদ্ধতি নিলাম। একটা হলো ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ব সব জায়গায়, এটা কর্মস্থলে হোক, প্রতিষ্ঠানে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, সফরে হোক। আমি চিন্তা করব একটা জিনিস, দেখেন মানুষের একটা লেভেল আছে, মনে করেন আমার লেভেল এইখানে, আমি ভালো এতটুকু, আমি যদি আমার চাইতে ভালো মানুষটা যে আরো উঁচু ভালো তার সাথে মিশি, তাহলে আমার লেভেল আপ হবে। আমি যতটুকু ভালো তার চেয়ে যদি খারাপের সাথে মিশি, তাহলে আমার ভালোর লেভেল নিচু হবে। এই উসুল সামনে রেখে আপনি সঙ্গী নির্বাচন করবেন, তাহলে দেখবেন জীবনে অনেক উপকার হবে। 2 নাম্বার যেটা মুহাসাবা, টাকা পয়সার হিসাব খালি করব না, আমার জীবনের হিসাবটাও করব। রাত্রে 5টা মিনিট সময় আমরা আমাদের দৈনন্দিন সারাদিনের কর্মের হিসাব করবো, তো ইনশাআল্লাহ জীবনের গতিপথ পাল্টা যাবে ইনশাআল্লাহ। এরপরে নবীজি বলতেছেন, ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, মন্দ কাজ যদি হয়ে যায় ভালো কাজ করবা। কেন? বলে ভালো কাজ মন্দ কাজকে মিটায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা মানুষ, মন্দ কাজ হইতে পারে, সাথে সাথে ওই মন্দ কাজটার বিপরীতে ভালো কাজ আছে। অন্ধকারের বিপরীতে আলো আছে, সাদার বিপরীতে কালো আছে, মন্দের বিপরীতে ভালো আছে।
আল্লাহ তাআলাও বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এজন্য মন্দ কাজ হতেই পারে, শয়তান ধোঁকা দিতেই পারে, ইস্তেকামতের উপরে থাকবো না যে মন্দ কাজটা কইরাই যাই, আমরা বরং এর বিপরীতে ভালো কাজ করব, আল্লাহ তাহলে আমাদের মন্দ কাজগুলো মিটাইয়া দিবে। 3 নাম্বার, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সদাচরণ করব। এর দ্বারা বুজুর্গানে দিন বলেন ব্যাপক অর্থবোধক একটি কথা, যে যত মানুষের যত ধরনের হক আছে সব ধরনের হকগুলো আদায় করব। নবীজির এই গুরুত্বপূর্ণ নসিহত মাখা হাদিস থেকে যতটুকু আমরা মুযাকারা করলাম, আল্লাহ তাআলা আমাদের স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু তাআলা খায়রান। এতক্ষণ যাবত হযরত মাওলানা মুহাম্মদ